সেই নতুন বাংলাদেশের আগের বাংলাদেশটা ছিল আওয়ামী লীগের বয়ানে উন্নয়নের বাংলাদেশ। কিন্তু সেই আওয়ামী বয়ানের উন্নয়নের বাংলাদেশে বাংলাদেশের কৃষকেরা তারা বঞ্চিত হয়েছে। ঋণের জালে ফেসে গিয়ে কৃষকদেরকে আত্মহত্যা করতে হয়েছে, জীবন দিতে হয়েছে। পক্ষান্তরে আওয়ামী সরকারের সুবিধাভোগীরা হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। যে উন্নয়নের কথা বলা হয়েছিল সেটা গুটি কয়েক আওয়ামী নেতার উন্নয়ন ব্যতিরেকে জনগণের জন্য অভিশাপে পরিণত হয়েছিল। সেই ফেসিবাদী আমলের বাংলাদেশ সামনের দিনে আমরা প্রত্যাশা করি না। আমরা সামনের দিনে এমন একটা বাংলাদেশ প্রত্যাশা করি যে বাংলাদেশে রাজনীতি মারামারি কাটাকাটি হট্টগোলের মধ্য দিয়ে পরিচালিত হবে না। আমাদের কাছে দুর্ভাগ্যের বিষয় 5 আগস্টের পরে বাংলাদেশের রাজনীতিতে অন্তর্দ্বন্দ্ব অন্তঃকুন্দলের কারণে এতগুলো মানুষ তারা জীবন দিলেন, মারা গেলেন। 5 আগস্টের পরের সময় এসেও সেটা আমাদেরকে গভীরভাবে ভাবিয়ে তোলে, আমাদেরকে শঙ্কিত করে তোলে। আমরা এই বাংলাদেশ চাই না। আমরা বিশ্বাস করি মারামারি কাটাকাটি হানাহানির যে সংস্কৃতি সেখান থেকে বেরিয়ে এসে আমরা একটা পলিসি নির্ভর বাংলাদেশ আমরা গঠন করতে পারবো। সেই পলিসি নির্ভর বাংলাদেশে আমাদের হেলথ পলিসি কিরকম হবে, আমাদের শিক্ষানীতি কিরকম হবে, এই রাষ্ট্রপতি একটি পক্ষের কাছে কুকীকৃত না থেকে বাংলাদেশের সকলের কাছে সমানভাবে উন্মুক্ত এবং সমানভাবে সকলের কাছে বঞ্চিত হয়, সেরকম একটা বাংলাদেশের জন্য এই দেশের কৃষকদেরকে নিয়ে ভাবা, বিষয় নিয়ে অনেকগুলো দল যে ভাষার জায়গা তৈরি করছেন সেটাকে আমরা সন্দেহের চোখে দেখি। আমরা ঐক্যমত্য কমিশনে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট এবং পরবর্তী সংসদকে দ্বিতীয় ক্ষমতা প্রদানের মধ্য দিয়ে সংবিধানের মৌলিক সংস্কারগুলোকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আমরা মোটামুটি একমত হয়েছি। কিন্তু ইদানিং একটি দলের নেতারা চূড়ান্তভাবে গণভোটের রায়কে প্রত্যাখ্যান করার মতামত ব্যক্ত করছেন। তারা গণভোটে না দেওয়ার জন্য ক্যাম্পেইন করেছেন, কিন্তু বাংলাদেশের জনগণ সেটাকে প্রত্যাখ্যান করেছে। তারা সেই ক্যাম্পেইন থেকে তারা সরে আসতে তারা বাধ্য হয়েছেন। কিন্তু তারপরেও এখনো পর্যন্ত তারা বাংলাদেশের জনগণের রায়কে শ্রদ্ধা দেখাবেন সে ধরনের কোন মতিগতি আমরা সেই রাজনৈতিক দলের মধ্যে প্রত্যক্ষ করছি না। গণভোটের রায় বা তারা এটাও জানেন যে পৃথিবীর অনেক দেশে সংবিধান প্রণয়নের পর পর গণভোটের মধ্য দিয়ে সেই সংবিধানটাই পাশ হতে হয়। যদি সেই গণভোটে সংবিধান পাশ না হয় তাহলে সেটা সংবিধান হিসেবে গৃহীত হয় না। সেক্ষেত্রে 24 অভ্যুত্থানে ছাত্র জনতার জীবন দেওয়ার মধ্য দিয়ে জনগণ তাদের যে সার্বভৌম অভিপ্রায়ের অভিব্যক্তির প্রকাশ ঘটিয়েছে সেটাকে ধারণ করে যে গণভোট অনুষ্ঠিত হবে, সেই গণভোটের ফলাফল বাধ্যতামূলকভাবে মানতে যারা অস্বীকৃতি জ্ঞাপন করছে তারা প্রকারান্তরে জনরায়কে, জনগণের ম্যান্ডেটকে তারা প্রত্যাখ্যান করছে। এবং যারা জনগণের ম্যান্ডেটকে প্রত্যাখ্যান করবে বাংলাদেশের জনগণও তাদেরকে প্রত্যাখ্যান করবে। আমরা স্পষ্টভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই,
জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার যে আদেশ জারি করা হয়েছে, অনেকগুলো জায়গাতে অস্পষ্টতা রয়ে গেছে। সংস্কারকে ভাগ করে ফেলা হয়েছে সরকারের মর্জি মতো, এবং সংস্কারের বিষয়বস্তুগুলোকে রাজনৈতিক দলের আওতাধীন করে ফেলা হয়েছে তাদের মতিগতির উপরে, তাদের অভিরুচির উপরে। এমন অস্পষ্ট অবস্থায় রেখে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে জুলাই সনদের মধ্য দিয়ে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা সম্ভব কিনা সে প্রশ্ন তৈরি হয়েছে। আমরা সরকারের কাছে আহ্বান রাখবো, সরকার অতি দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ তার অস্পষ্টতাগুলো দূরীকরণ করবে এবং রাজনৈতিক দলগুলো জনগণের রায়কে মেনে নিয়ে এই বাংলাদেশে যেন শান্তিপূর্ণভাবে জনগণের অংশগ্রহণমূলক একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। সকলে মিলে হাত জুলাই সনদের ব্যাপারে কোন রাজনৈতিক দল আপত্তি প্রদান করবে না, এই আশাবাদ ব্যক্ত করছি। আজকের এই আলোচনা সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ।